অনেক ওলামায়ে কেরামগণ বলে যে মেরাজের নাকি বলে কোনো নামাজ নাই, মেরাজের কোনো নামাজ নাই, মেরাজের কোনো রোজা নাই। সম্মানিত হাজিরিন, আমি বলি কি হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে মেরাজে যান, মেরাজে যাওয়ার পূর্বে যখন জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসেছিল, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন কাবা শরীফের পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করেছিল, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ ছেড়ে ভিতরে যা কিছু ছিল সব কিছু বাইর করে পরিষ্কার করে দৌত করে জমজমের কূপের পানি দ্বারা দৌত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা কিছু শরীরের মধ্যে ছিল আবার ঠিক জায়গার মধ্যে দিয়ে আবার বক্ষটা সিলাই করে দিলেন। বলেন না আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবে ওপেন হার্ট সার্জারি হয়েছিল। সম্মানিত হাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সময় অজু করার পর, ওই দৌত করার পরে অজু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেরাজের রজনীতে সর্বপ্রথম মসজিদুল হারাম ওই জায়গার মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। প্রথমেই মেরাজে যাওয়ার প্রথমেই শুরুতেই 2 রাকাত কি করেছিলেন? নফল নামাজ আদায় করেছিলেন। তারপরে 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বোরাকের মধ্যে আরোহণ করলেন, বোরাকের মধ্যে যাওয়ার মাত্রই কিছু দূর যাওয়ার পরেই মদিনা শরীফ তার সামনে চলে আসলো। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মদিনা শরীফ এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মদিনা শরীফ চিনতেন না, মদিনা শরীফ কখনো যান নাই। মদিনা শরীফের মূলত নাম মদিনা ছিল না, এটার নাম ছিল ইয়াসরিব। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার যাওয়ার পর, হিজরতের পর ওই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে শহরটার নাম রাখা হয়েছে মদিনা শরীফ, মদিনা শহর, ওইটার নাম রাখা ছিল মদিনা শহর। ওই জায়গার মধ্যে জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই কাফেরদের জ্বালা যন্ত্রণার কারণে, কাফেরদের অত্যাচারের কারণে আপনি এই জায়গার মধ্যে হিজরত করবেন, এই জায়গার মধ্যে এই ইয়াসরিবের মধ্যে এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে নেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেরাজের রজনীতে এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত হইল? 4 রাকাত নামাজ হলো। কয় রাকাত হইল? 4 রাকাত। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই জায়গা থেকে ওই মদিনা শরীফ থেকে যখন আবার বোরাকের মধ্যে আরোহণ করলেন, বোরাকের মধ্যে যাইতেছেন, সামনে যাইতে যাইতে মিশরের মধ্যে যে ফেরাউন যে খোদা দাবি করেছিল, সেই ফেরাউনের তার একজন স্ত্রী ছিল আসিয়া, তিনি হচ্ছেন জান্নাতি মহিলা। তার কবরের মধ্যে থেকে জান্নাতের সুঘ্রাণ, এখনো তার কবরের থেকে জান্নাতের সুঘ্রাণ বাইর হয়। ওই জায়গার মধ্যে হযরত শুআয়ব আলাইহিস সালাম একজন নবী, ওই জায়গার মধ্যে ওই মিশরের মধ্যে ওই ফেরাউনের ওই জায়গার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন শুআয়ব আলাইহিস সালাম। ওই জায়গার মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার মধ্যে যে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। কয় রাকাত হইল? 6 রাকাত নামাজ হইল। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গা থেকে যখন আবার বোরাকের মধ্যে আরোহণ করলেন, বোরাকের মধ্যে আরোহণ করতে করতে সামনে যে ঈসা আলাইহিস সালাম যে জায়গার মধ্যে জন্মগ্রহণ করেছেন, সেই ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ ওই যে জায়গার মধ্যে করেছেন, ওই জায়গার মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আমিন বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঈসা আলাইহিস সালামের জন্মস্থানের মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। কয় রাকাত হইল? 8 রাকাত নামাজ হইল। তারপর এর আগেই হযরত মুসা আলাইহিস সালামের যে তুরে সিনা, যেটাকে বলা হয় তুরে সিনা, তুর পাহাড়, যে জায়গার মধ্যে আমি যে বলেছিলাম যে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করতে চাইছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, ওই জায়গার মধ্যে যে তুর পাহাড় পুরো সারকার হয়ে গেছে, ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। কয় রাকাত হইল? 10 রাকাত নামাজ হইল। সর্বশেষ যাইতে যাইতে মসজিদুল হারাম থেকে যাইতে যাইতে কোথায় গেল? মসজিদুল আকসার মধ্যে গেল। মসজিদের আকসার মধ্যে যে
দেখলেন যে সকল নবী রাসূলগণ 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর ওই মসজিদুল আকসার মধ্যে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে সকল নবী রাসূলগণের রূহ উপস্থিত ছিলেন এবং সকল ফেরেশতারা ওই মসজিদে আকসার মধ্যে উপস্থিত ছিলেন। সকল ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল নবী রাসূলদেরকে নিয়ে এবং সকল ফেরেশতাদেরকে নিয়ে ওই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত হইল? 12 রাকাত নামাজ আদায় করলেন। তো কি 12 রাকাত কি মেরাজের কি নামাজ আছে কিনা বলেন? মেরাজের নামাজ আছে কিনা বলেন? 12 রাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে নামাজ আদায় করেছেন। আর অনেক উলামায়ে কেরামগণ বলে থাকে মেরাজের কোনো নামাজ নাই, মেরাজের কোনো নামাজ নাই, মেরাজের কোনো রোজা নাই। সম্মানিত হাজরিন, এই মেরাজের নামাজটা হচ্ছে নফল নামাজ। এটা নিয়ে কোনো বাড়াবাড়ির বিষয় না। অনেকে দেখা যায় এটা নিয়ে বাড়াবাড়ি করে ফেলে, দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করে দেয় যে মেরাজের নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। এরকম কোনো কথা নয়। এই মেরাজের নামাজটা হচ্ছে নফল নামাজ। আপনার যদি ভালো লাগে মনে করেন, বরকতপূর্ণ রাত মনে করে যদি ভালো লাগা, যদি নফল নামাজ আদায় করেন আপনার সওয়াব হবে, আপনার নেকি হবে। আর যদি আপনি নফল নামাজ আদায় না করেন আপনার কোনো গুনাহ হবে না, সওয়াবও হবে না। সম্মানিত হাজির, আমাদের সকলকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলকে আল্লাহুম্মা আমিন।